তাহলে ছিলাম রাজস্বই যজ্ঞে। তাহলে কৃষ্ণ রাম অবতারে রাবণকে মেরে যে পাপ করেছিল সেই পাপ কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে খণ্ডন করছে। তাহলে যারা যারা মা এইটুকু শুনলাম কি অনুভব করলাম? মানুষ মাত্রে পাপ করব, যারা আমরা পাপী মানুষ আছি, একটা সাধুগুরু বৈষ্ণবকে ডেকে সেবা দাও। তা যদি না পারো ওদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো সাধুগুরু বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করা। এটা আমার কথা নয়, কৃষ্ণ রাজস্বই যজ্ঞে শিক্ষাটা দিল। দেখেন তার যজ্ঞে দাঁড়িয়েছে আর কোন দিক থেকে প্রবেশ করা যাবে না। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা দুর্গা ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ চলো, হাত দেরি নয়, এবার আমরা একটু পাটা ধুইয়ে নি। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ হলো নাকি? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। মাকে দাঁড় করিয়ে রেখে বাবা কি করেছে, বেলাইনে চলে গেছে আড়ালে। আর ওই আড়ালে গিয়ে বাবা মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভেতরে ঢুকতে হবে। কিন্তু কি করে ধুলো দেবে? আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, ধুম করে একটা কুকুর হয়ে গেছে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত, আর পিছনে গিয়ে কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ঢুকবো। কি মায়েরা সম্ভব? কি গো, এই মৌমিতার চোখে ধুলো দেওয়া যায়? আর আমার ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, কি গো ধুলো দিতে পারবে? অত সোজা নয়। কে কীর্তন শুনছে, কার শুধু খাবার দিকে মন, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই পেছনে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, সময় মতো খাতা কলমে লিখে বাড়িতে, মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ওই পিছনের ওই ছেলেটার সঙ্গে নয়। এইবার কৃষ্ণ মনে মনে করছে, দেখেছো এ বেটা আমার সঙ্গে চালাকি করবে, দেখাচ্ছি মজা তোমার দাঁড়া। এইবার ভগবান ইচ্ছা করে নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো রেখেছে, মানে নিচু হয়েছে তো পায়ের মাঝখানটা ফাঁকা। আর ভোলানাথ পিছনে গিয়ে আড়ালে মানে প্যান্ডেলের বাইরে গেছে, আর গিয়ে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর কৃষ্ণ যেন দেখে না দেখার ভান করছে, আর পিছনে ওই যে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা কুকুর হয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না দেওয়া কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপ চেপ, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুরের কটা পা? চারটে, শিব ঠাকুরের দুটো। তা ভগবান বলছে, শোনো, তোমার মতো বৈষ্ণব, তুমি তো পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তা তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চরণ, তাইবার যেই না ওই বৈষ্ণব রূপী কুকুরকে একেবারে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে, বাদলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গা বেঁধে সবার পা ধোয়াচ্ছে, খাল বিলি নদী নালার জলে দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? কি গো মা,
ভগবান বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অন্যায় করে ফেলে জীবনে আমার ভগবান ক্ষমা করে না। সেটা কোথায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো ভাই মন্দ, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তাহলে কি বললাম? বৈষ্ণব চরণে যেন অন্যায় আমাদের না হয়। আজকের ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণব রূপী কুকুরের পা বেঁধে কি করলো জানো? কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধোয়া হে বৈষ্ণবে কৃপা হে বৈষ্ণবে কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে। যখন কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখন ভোলানাথ কেঁদে বলল, কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে যে ভুল কাজ করে ফেললাম, ওরে কৃষ্ণ রে, ওই আগত কলি যুগে আমি আর কোনোদিন শিব হয়ে যাব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কি মা মনে পড়ছে? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে আমি সেখানে ফিরলাম। ফিরেছি তো? প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, হলো অদ্বৈত আচার্য গোসাই। আর কেন হলো, কেনর জন্য আজকের এত দূরে রামায়ণ মহাভারতে গিয়ে খবরটা আনা। তাহলে চলেন, পরিষ্কার বোঝা গেল সেদিন রাজস্বাই যজ্ঞে আমার ভোলানাথ কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি নাভা দেবীর গর্ভে আমার বাবা কুবেরের জন্ম নেব, আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার এক কৃষ্ণ নয়, তুই হবি আমার নদিয়ার নিমাই চর। আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় নামবি, আমি শিব ঠাকুর অদ্বৈত হয়ে যাব।
যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা হবে, যেদিন প্রথম তুই আর আমি মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই ঋণ আমি কলিযুগে শোধ করব। যেদিন তুই আর আমি দুজনে এক জায়গা হব, ওরে এমনি করে চাচা আমি ধবাইব, আমি করে গেলাম ওরে এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে এলো, আর এসে কি করলো? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার উলু কই মাঠে মাঠে, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার গোড়ারে আমারে গোড়া 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 রে নিতাই গৌর হরি নদী দি গোড়া আমারে গোড়া 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 কেহ বলে পুনামেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব গোড়ায় অবতার শ্রীরাধারে ভাবিবে, গোড়ায় অবতার শ্রীরাধারে ভাবিবে, গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাতে আজি জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, আহা সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব তাও কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকের এবার আমরা সবাই যাব বৃন্দাবন। ততক্ষণ যখন ছিলাম নবদ্বীপ ব্যাপার সবাই দেখি বল ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর যাবে? এখান থেকে ভাদুতলা চলে যাবে,
মেদিনীপুর টাউন চলে যাবে, খড়গপুর যাবে, আর থাক আর লাগবে না, ওই কটা জায়গা গেলেই হবে। আমার যাবে যাবে যা, মাথা যখন নেড়েছে বাবা এই বিশ্বাসটা লাগবে, ভগবানের চরণে ধ্বনিটা পৌঁছাতে কিচ্ছু লাগবে না, বিশ্বাস যে যাবে। আজকে ধ্বনি দিলাম, আজকে না যাক, এ জন্মে না যাক, কিন্তু কোনো না কোনো জন্মে আমার ধ্বনি তার চরণে যাবে। ভগবানকে পেতে গেলে সবার আগে লাগবে এইটা বিশ্বাস। কেমন? তো যাদের যাদের বিশ্বাস আছে, কই দেখি একবার আমার সঙ্গে দুটো হাত দুটো তোলো তো দেখি সবাই। যাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই বলবো না, যাদের আছে তোলো দেখি সবাই। ও বাবা, মাঝে মাঝে নাম ধসে যাচ্ছে কেন, কিরকম মতো দেখাচ্ছে সবাই? কারণ এই যে ভাইরা ইউটিউব করছে, ঘোরাও একবার, শুধু আমার তুলবে, শুধু রোজগার করবে, দাও ওদিকে দাও। হরি বল। আমার দাদা ভাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই তোলে, সেবা তো হবে নিশ্চয়ই, হাত তো এসেছে, তোলো দেখি সবাই একসঙ্গে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ভগবানের কাছে কর্ম তো করে যাও সবাই। কই আমার বাবারা দাদা ভাইরা যারা চেয়ারে আছেন সবাই একসঙ্গে বলবেন, কেমন? কই যারা পিছনে দাঁড়িয়ে আছো ভাই, হাত আসেনি, সারাক্ষণ মোবাইলে টিপে যাচ্ছ আর হাত কই দেখি তোলো সবাই, বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। এখানে যদি ডাক্তার থাকে জিজ্ঞাসা করবি, এতে ভালো হলো, লাভ হলো। তো চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন? কি মানটা হবে বেশ? কই দেখি একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামে অপার, জপি যারা ধীরা राधे मेरी सरकार, जपे जा राधे राधे, वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, राधे मेरी सरकार, जपे जा राधे राधे, राधे मेरी सरकार, जपे जा राधे राधे, जपे जा যাবো, আর সবাই যখন যাবো আমি একা একা খাটবো? ওই আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখে একবার হাত দুটো তোলো সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন ভাইরা সবাই একসঙ্গে করে গরু তালি দেবেন, কেমন? তো বৃন্দাবন রাধা নাম নামায়ো, তো বৃন্দাবন तेरे जीवन हो, तेरे जीवन की ठिकान, जपे जा राधे राधे, राधे मेरी सरकार, जपे जा राधे राधे, जय जय राधे राधे, राधे राधे, वृंदावन में, गोवर्धन में, निधवन में, बोली बोली में मामा बोलছো কি হচ্ছে? মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে, চড়বড় চড়বড় করে, ঠিক তাল হচ্ছে না তো। কীর্তনের তাল দরকার, সুর তাল ছন্দ নিয়ে তবে তো কীর্তন, তাহলে একটা তাল চাই। তোলো দেখি হাত, আমার সঙ্গে সঙ্গে বলবে সবাই, কেমন? আমি যেমন বলবো আপনারা তেমন ভাবে বলবেন রাধে রাধে, কেমন? জয় জয় রাধে রাধে, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में,
নামে রাধা কুণ্ডে জপসে বলো ঠিকসে বলো তালে বন মে कमल बन में ऊंचा गाँव में प्रेम से बोलो हाथ से बोलो जोर से बोलो बाके बिहारी प्रेम से बोलो राधा रानी की बोलो ना ठीक बोलो ना ये প্যান্ডেলের বাইরেই বেরোয়নি আওয়াজ হ্যাঁ তাহলে অত জায়গার যে নাম বললো যাবে কি করে আচ্ছা মা তোমাদের এই যে জায়গাটা কি নামটা কি জানি মনপুর মনপুর যাক আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না হয় বাহ আমি জানি আমার ডায়মন্ডে বোধহয় হয় তার মানে এখানেও হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো তো দেখি গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দো গাঁवों की ऊंचा गाँवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की महाप्रसाद की नायक बाबू की स्वर्गीय दिलीप चंद्र घोष महाशय की निताई गौर प्रेमानंदी একেবারে না ত্রিভুবন ভেদ হয়ে গেল চলো এবার যাই বৃন্দাবন সবাই মিলে বৃন্দাবনে যাব বৃন্দাবনে বহু মন্দির আছে কিন্তু একটা মূল মন্দির আছে যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির তাই তো তাই বৃন্দাবন যারা দর্শন করেছেন কতজন গেছেন বৃন্দাবন একবার হাতটা তোলেন দেখি তাহলে একটু বলতে সুবিধা হবে বেশ যারা যারা গেছেন তারা অবশ্যই জানবেন এই বৃন্দাবনে বাঁকে বিহারী লাল বারবার দেখবেন পর্দা টেনে দেয় অনেকক্ষণ ধরে তুমি বিগ্রহ দর্শন করতে পারবে না ওই বিগ্রহের নাম হচ্ছে বাঁকে বিহারী লাল কিন্তু বিগ্রহটার নাম ছিল বঙ্কুজি পরবর্তী দিনে ভক্তের নামটা ভগবানের নামে জুড়ে গেছে ভগবানের নাম বঙ্কুজি পরবর্তী দিনে হলো বঙ্কু বিহারী লাল তাহলে ভক্ত ভগবানের নাম একত্রিত হলো কিভাবে কে সেই ভক্ত কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য ভগবান ভক্তের নাম নিজেই ধারণ করে নিল চলো সবটাই শুনবো আজকে লীলার মধ্যে তবে আজকের আমরা নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম যাব উত্তরপ্রদেশ কিন্তু মা টানা উত্তরপ্রদেশ যাওয়া যাবে এখন তো কত গাড়ি ঘোড়া আছে ট্রেন বাস প্রাইভেট কার সব আছে কিন্তু যখনকার লীলাটা হচ্ছে তখন তো আর এসব ছিল না পায়ে হেঁটে তাহলে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে উত্তরপ্রদেশ বৃন্দাবন একটুখানি রাস্তা নয় তাহলে এত রাস্তা টানা যাওয়া যাবে না একটা জায়গায় সবাই মিলে গিয়ে বিশ্রাম নেব জায়গাটা কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম কারণ ভক্ত এখানেই জন্মাবে আর ভক্ত জন্মালে ভক্তকে নিয়ে যাব উত্তরপ্রদেশ কেমন চল তবে যাব বৃন্দাবন যাব ভক্ত তৈরি হয়ে যাক ভক্তের জন্ম হোক জন্মটা হবে তো কাটোয়া কাঞ্চননগরে তারপরে তো যাব চলে এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী মা বাস করতেন যার নাম ছিল মায়াবতী ঘোষ স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ কত সুন্দর লীলা দেখেছো বলো তো ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে ঘোষেদের ঘরের ছেলে যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে ঘোষেদের ঘরের মেয়ে যে দাদা ভাই কীর্তন দিচ্ছেন কাদের ঘরের ছেলে ঘোষেদের ঘরের ছেলে আর যাকে নিয়ে লীলাটা হবে ভক্ত তিনি কাদের ঘরের ছেলে ঘোষেদের ঘরের ছেলে বেশ তো চলে আমরা সবাই একত্রিত হয়ে আজকে লীলা আস্বাদন হবে
এই দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘোষ এরা স্বামী স্ত্রী দুজনের সংসার মাধুকুরি করে যা পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। এরা প্রসাদ ভোজি। আমার প্রসাদ ভোজি মানে কি জানো তো? যা কিছু রান্না বান্না করবে ভগবানকে দিয়েই তবে পায়। তবে ভগবান তো আর এই মাছ মাংস চিংড়ি এসব পায় না। ভগবান সাত্বিক আহার গ্রহণ করে, একটু নিরামিষ। আর নিরামিষ বলে জগতে কিছু নাই বাবা, কারণ এই যে ধুলো বালিতে কত জীবাণু উড়ে বেড়াচ্ছে সেটাও তো দেহের মধ্যে যাচ্ছে। নিরামিষ নয়, বলো সাত্বিক আহার গ্রহণ করি, আর যেটা আমার ভগবানের খুব পছন্দ। তো আজকে মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী যা কিছু পায়, একটু জলও যদি পায় সেটা ভগবানকে নিবেদন করে পায়। তো একদিন হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? বলছিলাম কি, আমার জন্য নয়, ভালো করে শুনবেন মা, বড় ভালো লাগবে। দেখেন, আমার জন্য নয়, তোমার জন্যও নয়। যা বাবা, এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে যদি চাইতে হয় তোমার জন্য চাইবে, নয় আমার জন্য চাইবে। তুমি কার জন্য চাইবে? বলে না স্বামী, আমাদের দুই লোকের জন্য নয়, আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? বলে জানো স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা করছি, যেদিন আমি থাকবো না তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু আমার ভয় এক জায়গায়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা দেবে কে গো? যখনই কথাটা পুরুষ মানুষ বুঝতে পেরেছে, চুপ করো, চুপ করো, ছি 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 ছি, এত কিছু জগতে চাওয়ার ছিল, তুমি চাইলে না, সন্তান চাইছো। মায়া, ওদের কাছ থেকে জীবনে সুখ পাবে না গো। সন্তানের কাছ থেকে সারা জীবন শুধু দুঃখ, কষ্ট, জ্বালা, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। ও স্বামী, আমি কি বলছি যে মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, তুমি তো নারী, কিছু বোঝো না। 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। শোনো মায়া, একটা কথা বলি, আমার ভগবানের কাছে চেও না, ডেকে যাও, খেদে যাও, সেদে যাও, দেখবে সময় যদি হয় সে তোমার মনের আশা পূর্ণ করবে। তুমি শুধু ডেকে যাও, সময় হলেই তোমার মনের আশা পূর্ণ করে দেবে। আর তাছাড়া তুমি কেন বলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিনী। এই জায়গাটা মায়েরা শুনবেন, এতগুলো আমরা নারী আছি না, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু এখানে আমরা সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী কাকে বলি? আপনারা বলবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই সহধর্মিনী না। সহধর্মিনীর হওয়ার চরিত্র আছে। সহধর্মিনী কাকে বলে জানো? যে স্বামীর প্রত্যেকটা ধর্মের কাছে সাহায্য করবে, অধর্ম নয়, ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী কোনোদিন ভগবান বিশ্বাস করে না, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল। যদি সেই ঘরের ঘরণী তুমি হও, স্বামীর দুটো হাত ধরে, দুটো চরণ ধরে যদি স্বামীকে তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি জেনে যাবে তুমি হয়েছ জগতে সহধর্মিনী। কারণ এ জীবনে কৃষ্ণ ভজন ছাড়া তো আর কিছু সত্য নয়। মায়া, আমার কথাই তুমি কষ্ট পেও না, আমি যেটা সত্যি সেটা তোমায় বললাম। মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী,
তুমি যখন নিষেধ করছো, আমি আজকে থেকে জীবনে ভগবানের কাছে আর কিছু চাইবো না। ঠিক বলেছো মায়া, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। আপনাদেরও বলে যাই বাবা, ভুল করে ভগবানের কাছে কিছু হাত পেতে চেয়ে নিও না। চাইলে কম হবে, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি বাড়িতে কোথায় রাখবে জায়গা পাবে না। বেশ সাধু, তুমি যখন বলছো, আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কোনোদিন ভগবানের কাছে বলবো না যে আমার কিছু দাও। বেশ, স্বামী স্ত্রী দুজনে ভজন টজন করে। হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী, মায়াবতী, তোমার ভজন, তোমার সাধনায় আমি বড় সন্তুষ্ট। মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে মনে রেখো মায়া, তোমার গর্ভে সন্তান আসবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? কি পরীক্ষা দিতে হবে? শোনো মায়া, তোমাকে পরীক্ষা দিতে হবে। গর্ভে সন্তান পাবার পর সন্তানকে বাঁচাতে গেলে চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে যদি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া ও গো দয়া, তুমি বলো ও গো দয়া, দৈববাণীটা করলো, মায়াবতী, সন্তান বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামী বাঁচাতে গেলে সন্তান মারা যাবে, এটা তোমার অদৃষ্টে লেখা, এটা হবে। বলো তুমি কাকে চাও? তুমি যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই দেব। বলো, সন্তান চাও না তুমি স্বামী চাও? মায়েরা, আপনাদের একটা ছোট প্রশ্ন করি, ভেবে উত্তর দেবে। সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর বলেন, কাকে ভালোবাসেন, স্বামী না সন্তান? দুজনকে। ওটা মন রাখা কথা হলো। কাকে? সন্তান। আর কেউ বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী কোথাও থেকে দেখছে, দেখি আমার বউটা কি বলে। আর যদি বলে আমি সন্তান ভালোবাসি না, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হবে। কিন্তু না, প্রথমবারেই বলেছি, এখানে কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর শ্বশুর এসব পরিচয় নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। তাহলে এখানে যে কথাটা বলবো একটু ভেবে বলবো। বেশিরভাগ মা, যদি ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি না, কিন্তু বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে। কেন জানো? যে মা গর্ভের যাতনাটা পেয়েছে, যে মা মনে রেখেছে, সে মা জানে এই নারীর বেদনাটা কত। ওই জন্য স্বামী 19 হলে সন্তান একটু বেশি হবে প্রত্যেকটা মায়ের কাছে। তো আজকে হয়তো কোনো মা রাগের বসে বলবে, কিন্তু না, তার হৃদয় সেটা বলবে না, কোনোদিন হতে পারে না।
মায়াবতী সন্তানের জন্ম দেয়নি, তার আগে বলে দিল আমি আমার সন্তান নয়, হরি বল, আমি আমার স্বামী নয়, আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। চমকে উঠল ভগবান, বলে উঠল মায়াবতী তুমি তখন ছেলেটার জন্ম দাওনি, তার আগে তুমি সন্তান চাইছো কেন? প্রভু এ ছেলেটা তো আমার জন্য নয়, এ ছেলেটা আমি তোমার জন্য চেয়েছি, আমার অবর্তমানে যে তোমার সেবার কাজ করতে পারবে, ওই জন্য তো সন্তান। তাহলে তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয় আমি রাজি প্রভু। এইটুকু তো আমি জানবো যে আমি তোমার সেবার জন্য আজকের আমার এই দুর্দশা। বেশ, ভগবান আশীর্বাদ দিল, মায়া তোমার ভক্তিতে আমি বড় তুষ্ট মায়া, তবে তোমার কোল আলো করে সন্তান আসবে, তবে তোমার ভক্তিতে আমি একটা কথা দিলাম, যতদিন তুমি তোমার গর্ভ লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কিন্তু একটা নারী কতদিন লুকাবে বাবা গর্ভ? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবেই। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ মায়াবতীকে প্রশ্ন করলো, মায়া এ কি গো, তুমি এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? তুমি যেমন মা ডাক শুনতে চাও, আমাকে জীবনে কেউ বাবা বলে ডাকেনি, আমারও কি আশা হয় না? তুমি আমার কাছে লুকালে কেন? দ্বিজ ঘোষ বলে যাচ্ছে আর মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। এ কি মায়া, তুমি কাঁদছো কেন? আর তো আমাদের কাঁদার দিন নয়, এবার তো আমাদের আনন্দের দিন। স্বামী কাঁদছি আমি একটা কারণ, যে সন্তান আমার গর্ভে আছে তুমি যে জানতে পেরেছো, যেদিন আমার এই সন্তানের খবর তুমি জানতে পারবে, আমার অদৃষ্টে লেখা আছে সেই দিনই তোমার দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। কথাটা বলতে না বলতে হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা ছটফট করছে। মায়াবতী, মায়াবতী, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা। মায়া আমি মনে হয় আর বাঁচবো না, মায়া একবার কথা দাও মায়া, আমার এই যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পরে এই সমাজ তোমাকে দ্বিচারিণী করে তুলবে, তাতে অসুবিধা নাই মায়া, আমি তো জানি ও সন্তান আবার, তুমি কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও জন্মাবার পর ওকে একাই তুমি করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। গর্ভবতী মা একা, গ্রামের লোক যখন সংবাদটা পেল না, সবাই এসে মায়াবতীকে দোষারোপ করলো, তুই হলি দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, স্বামী মরার আগে এই কথাটা বলে গিয়েছিল, সমাজ তোমাকে বলবে, তুমি কিন্তু কষ্ট পাবে না মায়া। সমাজ এসে বলল তুমি দ্বিচারিণী, কারণ তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল, স্বামীটাকে খেলি, গর্ভের যে পাপটা ধরেছিস ওকেও খাবি, আর আজকের এবার থেকে আমাদের বাড়িতে খাবি বলে আসবি। সবাই কটু কথা বলছে, কারোর কাছে কিছু বলতে পারছে না মায়া, শুধু স্বামীর মরা মাথাটা নিয়ে কোলে করে বসে আছে আর বলছে, দয়াময় আমি তো তোমার সেবার জন্য চেয়েছিলাম, আমি তো কোনোদিন বলিনি আমার সুখের জন্য সন্তান দাও, দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসার দিতে? ওগো দয়াময় ওগো
তারি কি এমনি করে কদিতে বলো না, তোমায় যারা ভালোবাসে তাদেরকে দ্বিচারিণী হতে হয়। আমি সুখের ফিরিয়ে দাও স্বামীকে। বাঁধিন সবই আনালে পুরিয়া গেল রে অনালি পুরিয়া গেল। কি অপরাধ করেছিলাম তোমার কাছে? সংসারে দিয়ে তুমি সব কেড়ে নিয়েছো। বলো না, কি আমার অন্যায়, কি আমার অপরাধ? ফিরিয়ে দাও আমার সংসার। আমি সাগরে স্নান করিতে আমি সাগরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। স্নান করিতে সকলে গরল ভেলরে সকলে গরল ভেল বিধিরে 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 চিরজনমের মতো স্বামী চলে গেল। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে মায়াবতী যার বাড়িতে খেতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে নয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে আর একটা ছোট বাটিতে করে ভগবানের একটু প্রসাদই দেয়। দেখতে দেখতে বাবা 10 মাস 10 দিন, শুভ দিন, শুভ লগ্নে, শুভ ক্ষণে মায়াবতীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। মা মার আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। বিহারীর জন্ম হলো। ওই জন্মাবার পর থেকে মা ছেলেটাকে রেখে কাজে যায়। ছেলেটাকে কোনোদিন ভালো কিছু খেতে দেয় না। একদিন মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মামা একটা কথা বলবো? আমার বন্ধুদের দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? ও মা, আমাদের কেন এত কষ্ট গো, কেন এত দুঃখ? 5 বছর বয়স তখন বিহারী। মার গলাটা ধরে বলছে, ও মামা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলে তো কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, তত কৃষ্ণ কাছে কাছে থাকবে। আর বড় লোক হলে যত তালা বাড়বি
তত জ্বালা বাড়বে। খবরদার। আর কৃষ্ণের কাছে কোনোদিন যদি কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবি, কৃষ্ণ আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিও, কিন্তু তুমি আমার কাছ থেকে চোখের জলটা যেন কেড়ে নিও না। এটাই চাইবি বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আজকে থেকে আমি আর কোনোদিন কিছু চাইবো না, বড় লোক হতেও চাইবো না, কিন্তু ও মামা তুমি তো লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করছো। ও মামা আমি একটু কাজ করব। তুই এইটুকু বয়সে কি কাজ করবি? ও মা আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজগুলো ভালো পারি। আমা এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। কিরম বদমাস দেখেছো, মানে আমাকে হিংসা করে বললো তোমার বাবা বেশি দেয়। আমার বাবা দেয় না, কারণ আমার বাবা ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি। যারা এই দুধের ব্যবসা করে তারা ভালো জানে বাবা, ছানা কাটাতে গেলে তো জল দিতেই লাগবে, তাই না? তাহলে দিলে কি আর না দিলে কি। কিন্তু গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, সেটা হচ্ছে দুধের ব্যবসা। আর এরা অন্য কিছু কাজ ভালো না পারে, কিন্তু গরুর কাজগুলো এরা খুব ভালো পারে। তা বিহারি বলছে, ও মা আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজটা ভালো পারি, তুমি একটু দাঁড়াও, আমি একটা বাড়ি থেকে একটু ওই গরুর কাজ একটু চেয়ে আনি। ছোট্ট 5 বছরের ছেলে ছুটতে ছুটতে গেছে, একটা বড় লোক বাড়িতে গেছে গোয়ালা পাড়াতে। বাবুজি, ও বাবুজি তোমার গোয়ালেতে অনেক গরু আছে, আমার দুটো দেবে, চড়াবো। আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, ওই জন্য আমার মার দুঃখ মোচন করতে চাই। বড় লোকটার চোখে জল এসে গেল, হাতে এতটুকু ছেলে আজকে আমার বাড়িতে এসেছে মার দুঃখ মোচন করবে বলে। তাই গোপা ঠিক আছে, তুই আজকে থেকে আমার এই গরু বাছুরগুলো চড়াবি, আর 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। লীলাটা এখনকার আর নয়, যখনকার লীলা তখন 25 পয়সার অনেক দাম। তো বিহারি বলছে ঠিক আছে বাবু, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই তো আমার মার তো অনেক কাজে লাগবে। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। বলছি ঠিক আছে, আজকে থেকে তুই কাজ করবি, কেমন? বিহারি কাজ পেয়ে গেল, প্রত্যেকদিন দুপুরে রোদে রোদে গরুগুলো চড়ায়, আর সকালবেলা পান্তা ভাতটা কাঁধে করে নিয়ে চলে যায়। সারাদিন গরু চড়াই, দুপুরবেলা ওই পান্তা ভাতটা, বড় গরিব কাঙাল তো, আর প্রতিদিন ওই গরু চড়ায়। আর মনের আনন্দে কি করে জানো? ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা বলি দ্বারকা। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল মাইরা একটু প্রেম সে উলুধ্বনি। গোঠের বেনু চড়াবি না, আজি বিধেনু বাজিয়ে ভোজি গোঠের বেনু চড়াবি না, আজি বিধেনু করিবি না ব্রজে ও তুই করিবি না ব্রজে বাবা বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা পুরী কানা
গরু বাছুরগুলো চড়াতে চড়াতে বিকাল হয়েছে। আজকে যেমন আমার এই সন্দীপ দাদা ভাই কীর্তন করাচ্ছেন, আমি গাইছি আজকে, আপনারা বসে আছেন, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে এক ভক্ত বাড়িতে ভাগবত হচ্ছে। ভক্তরা হাজার হাজার বসে আছে, প্রসাদ পাচ্ছে। আর সেদিন পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে বলে ফেলেছিল, ও মাইরা, আমি বলছি না, কাটোয়াতে পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গরুগুলো নিয়ে শুনছিল। ওরে বাবা, কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ও কিন্তু জানে না মা, কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ মানে একটা বড় লোকের ছেলে। তা ওই কথাটা মাথাইতে চেপে গেছে যে কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে, তার বাড়িতে কাজ করব। আমি 9 লক্ষ ধেনুর মধ্যে 2-4টে চড়াবো, 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব। আর ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, দাঁড়াও, গরু বাছুরগুলো প্রত্যেকের ঘরে ঢুকিয়ে দিই। ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা গো, আমি আর যে বাড়িতে কাজ করছি আমি আর কালকে থেকে কাজে যাব না। তাহলে কেন যাবি না? কেন বলি, ওই কাজ আমার ভাল লাগে না, ওই মাইনে কম দেয়, বেশি মাইনের কাজ করব। বেশি মাইনের কাজ করবি মানে? হ্যাঁ গো, আমি একটা নতুন চাকরি পেয়েছি। বাচ্চা মানুষ তো যেমন কথা বলে, এই কোথায় তুই নতুন চাকরি পেয়েছিস? বলি, হাই যা, কি যেন জায়গাটার নাম বললো, দাঁড়া একটু মনে করি। কি বললো, কি বললো, কি বললো, কি বললো, মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকে না। মামা আমি ভালো করিনি বলো? মা খিলখিল করে হেসে উঠেছে। এই বোকা ছেলে, তুই যে কথাগুলো বলছিস ওইটা তো কৃষ্ণ ওই গোচরণ লীলা করেছিল। কৃষ্ণ গরু চড়াতে যেত, ওই লীলার কথা বলেছে ভাগবতে। তুই এত বোকা কেন রে? বলে না, তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। যার যেমন ভাব তার তেমনই লীলা। মার কথা বিশ্বাস হচ্ছে না, মা বলছে, খোকা তুই আমার কথা বিশ্বাস কর, ওইটা লীলা। কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করেছে। না, তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, তুমি কিচ্ছু বোঝো না, কৃষ্ণ আছে বৃন্দাবনে। কি পাগলের জ্বালায় পড়েছি বলো তো দেখি, এখন কি করে এর বিশ্বাস করাই? এই তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো? যা, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা। ঠিক আছে, আমি যাচ্ছি, যাবো আর আসবো। তবে মা যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে আমি কাজে চলে যাব, আমি কিন্তু ঘরে আসবো না। ঠিক আছে, ঠিক আছে, তুই যা, তোকে আশীর্বাদ করলাম, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। কি গো, হেলাই বলো আর অবহেলাই বলো, মা তো এই মা বস্তুটা এমন, সব থেকে বড় শক্তি হচ্ছে মায়ের আশীর্বাদ। আর এই মায়ের আশীর্বাদ যদি কোনো পুত্র সন্তান পেয়ে যায়, তার যে কাজেই হাত দেবে বাবা, সেই কাজটা তার জয় জয়কার হবে, এ কোনো ভুল নেই। মা হেলাই অবহেলাই বললো, পাঠক ঠাকুর তো বলবে না, কারণ সবাই তো জানে ওটা লীলা। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করেছে কৃষ্ণ, ওটা লীলার কথা। ও বোকা ছেলে বলে বুঝতে পারছে না। মা আশীর্বাদটা দিল। ছুটতে ছুটতে বিহারী পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই,
ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে তুমি এইখানে বসে কালকের বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বাবা বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু? হ্যাঁ বাবা বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা, তুই এত চিৎকার করছিস কেন? তুমি জানো আমি তো যে বাড়ির কাজ করতাম আমি কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, ওই জন্য আমার মা দুঃখ মোচন করতে চাই, কিন্তু মাইনে কম দিত তো, 25 পয়সা দিত, ওই জন্য তোমার মুখের কথা শুনে আমি সে বাড়ির কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা। বলো না সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হাই রে, এতদিন আমি নিজে ভাগবত ব্যাসাসনে বসে আমি ভাগবত পাঠ করে আমার এতটুকু চৈতন্য জাগেনি, আর এইটুকু ছেলে আমার মুখের ভাগবত শুনে ও চৈতন্য হয়ে গেল। কিন্তু এই ছেলেটাকে আমি সত্যিটা যদি বলি ও তো মেনে নিতে পারবে না, তাহলে কি করব? এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। তাহলে কিভাবে কথা বলতে হবে? সত্যি নয় আর মিথ্যাও নয়। তাহলে কি করে কথা বলবো? শোন বিহারী, বলো বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে লীলা করবে না, কিন্তু তোরা প্রেমে তোর ভালোবাসা আমার কৃষ্ণকে ওরে নতুন করে নতুন করে লীলা করিতে ওরে বিহার ওরে এমনই অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া যায়, এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। আজ বিহারী লাফ দিয়ে একেবারে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর এই যে প্রেম ভক্তির ডাকে, এই বিশ্বাসে আমার কৃষ্ণকে নতুন করে নামতে হবে। ও ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণ ধরে তুমি কি সব শুনলে? আমার মা দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তুই যে কাজে যাচ্ছিস তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি? বাচ্চা মানুষ তো সব কিছু বোঝে, ওইটা আবার কি? তা দেখবেন বাবা, যারা এখানে টিউশনি মাস্টারি করেন তারা ভালো বুঝতে পারবেন, বড়দের পড়ানো কিন্তু সোজা, কিন্তু একটা ছোট বাচ্চা কি গো তোমাকে পড়িয়ে সে ছেড়ে দেবে। বাচ্চাদের পড়াতে গেলে খুব কঠিন। বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, তাহলে বাচ্চার মতো করে কিন্তু বোঝাতে হবে। তা পাঠক ঠাকুর বলছে শোন, এই দীক্ষাটা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র নিতে হয়, মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, নালে তো আমি কাজ করতে পারতাম না। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওই রকম করে না, স্নান করে আয়, আমি দিচ্ছি। বিহারী স্নান করে এলেন, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে দিল সেবা, অঙ্গে নামা
স্কন্দে ভিক্ষারে ঝোলা, মস্তক মুন্ডন করে হাতে বেলের লাঠি। যেই না দিয়েছে কানে মন্ত্রটা দিল, শোন আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আমি তোর গুরুজি। ও তোমাকে গুরুজি বলবো? ঠিক আছে। হ্যাঁ রে, দীক্ষা দিলে কিছু দিতে হয়, তুই দিবি না? বিহারী কেঁদে ফেলেছে, ছোট বাচ্চা তো। গুরুদেব আমার কাছে তো কিচ্ছু নেই, আমি তোমাকে কি দেব বলো? তবে শোনো, আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে তো অনেক টাকা আনবো গো, অর্ধেক টাকাটা আমার মাকে দেব আর অর্ধেক টাকাটা আমি তোমাকে সব দিয়ে দেব, আমি দুজনকে ভাগাভাগি করে দিয়ে দেব। গুরুদেব বলছে, এই পাগল, আমি ওই দক্ষিণার কথা তো বলিনি, আমার বহু শিষ্য আছে, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কাঁপে, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয় আমার নামটা একবার জানাই দিবি। দেখবেন বাবা, কোন কোন সময় শিষ্যের গুরুদেবের থেকে শিষ্য বড় হয়ে যায়, যায় না? গুরুদেব অনেক ভজনশীল, কিন্তু গুরুদেবের থেকেও সেই গুরুচরণ আশ্রয় করে শিষ্য অনেক উপরে উঠে যায়।